মল থেকে বেরোতে বেরোতেই ঘড়ির কাঁটা বলছিল 5টা বাজে। এরপর যদি না বেরোই তাহলে ইসকন টেম্পল বন্ধ হয়ে যাবে। তাও সামনে একটা প্রোগ্রাম হচ্ছিল, ওটা দেখার নেশা যেমন ছাড়তে পারছিলাম না, তেমনি সামনের সৌন্দর্যটা এতটাই ছিল, ওখানে কিছু ফটো নেওয়ার লোভও সামলাতে পারছিলাম না। ওইগুলো একটু আধটু করেই বেরিয়ে পড়েছিলাম ইসকন টেম্পলের উদ্দেশ্যে। মল থেকে ইসকন টেম্পল প্রায় আরও 1 ঘন্টার ডিস্টেন্স। মোটামুটি ট্রাফিক কাটিয়ে আমরা প্রায় 6টা সোয়া 6টা নাগাদ পৌঁছে গেছিলাম ইসকন টেম্পলে। আর মন্দিরে ঢুকলে এক আলাদা রকম শান্তি পুরো শরীর আর মন জুড়ে অনুভব হতে থাকে। আমরা যখন মন্দিরে উঠছিলাম তখন আকাশে আমরা রামধনু দেখতে পাই। বাচ্চারা ওই দেখে তো খুব খুশি। পুরো মন্দিরের চারপাশ খুব সুন্দর করে সাজানো। আমরা জুতো রেখে মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছিলাম, আর চারপাশটা এত সুন্দর করে সাজানো তাই একটু ভিডিও করলাম। আর মন্দিরের ভেতরে তো স্বভাবতই ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নয়, তাই ভেতরের দৃশ্য তোমাদের সাথে সেভাবে ভিডিওতে শেয়ার করতে পারলাম না, কিছু ছবি অবশ্যই শেয়ার করলাম। চলো আজকের গল্প এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো ফর মোর।